যে রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবার এবং মানুষের সহায়তা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনানে আজকে একটা লাইভ ক্লাস একত্রিত তার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া আদায় করে আরেকবার আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা ফ্রিতে জিন জাদু নজরের জন্য রুকাইয়া, রোগ বাধির জন্য ট্রিটমেন্ট শিখে আলোচনা করে কিছু কথা বলা, কিছু কথা শোনা, কিছু কথা বোঝার একটা বিষয় নিয়ে প্রতিদিনে না আজকেও আমাদের লাইভ ক্লাস একত্রিত তৌফিক দান করেছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বিগত দিনে যে ক্লাস হয়ে গেছে স্পেশাল আমল আমরা দিতেছি, যে স্পেশাল আমলের দ্বারা আপনি নিজে এবং রোগীদের বিষয়ে আপনি কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। যা পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখেন, আপনারা আমল করেন। আপনাদের এই সমস্ত আমল দেওয়া হইতেছে, যে আমলগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং আপনারা প্রতিনিয়ত আমলগুলোর মাধ্যমে নিজেদের পরিবারে রোগীদের বিষয়ে কাজ করতে পারবেন ফ্রিতে আলহামদুলিল্লাহ। এরপরে আপনি কাজ করতে যায় কোনো কাজ করতে পারতেছেন না, আপনি বুঝতে পারতেছেন না কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, যে বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না, এই বিষয় নিয়ে আমাদের এই লাইভ ক্লাস, যে আপনি যাতে পরিপূর্ণভাবে বুঝতে পারেন এবং আপনি যাতে পরিপূর্ণভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারেন, এই মাধ্যমে আমাদের এই লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। নতুন যারা আছে আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মেসেজ করে, অথবা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুইটা গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্ক আমরা দিয়ে থাকি। আপনারা এই গ্রুপ থেকে আমাদের এই লাইভ ক্লাসে এসে যুক্ত হয়ে আমার পরামর্শ নিতে পারবেন ফ্রিতে। জি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি আজকে আপনাদের একটা তদবির দেবো। আপনাদের কাছে এরকম অনেক রুগী আসবে, যে রুগীগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত এসে থাকে বা আসতে থাকে, তাদের মধ্যে থেকে আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ এবং ভালো ওষুধের একটা আমল দেবো, যে স্বপ্নদোষ বন্ধের জন্য। অনেক যুবক ছেলে আছে, যে ছেলে আছে যাদের স্বপ্নদোষ হয়, এবং স্বপ্নদোষ শুধু ছেলেদের হয় না, মেয়েদেরও হয়। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। ছেলেদের যেরকমভাবে স্বপ্নদোষ হয়, মেয়েদের ওইভাবে স্বপ্নদোষ হয়। এই স্বপ্নদোষটা ছেলে মেয়ের উভয় হতে পারে, কারণ ছেলেদের যে যৌবন আছে, যৌবনের চাহিদা আছে, মেয়েদের খুব যৌবন আছে, তাদের যৌবনের চাহিদা আছে। এই চাহিদা পূরণের জন্য তাদের বিভিন্নভাবে ছেলে মেয়ে সকলের জন্য এটা হতে পারে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, ছেলে মেয়ে যারা আসবে আপনাদের কাছে হচ্ছে মেয়েরা এরকম ভাবে এসে বলতে পারবে না, সেক্ষেত্রে এটা শোভনীয় নয়। যদি আসে বলে তা আপনাদের তদবির দিবেন। আর ছেলে যারা আছে যদি আসে বলে হুজুর বা ভাই আমার তো এরকম সমস্যা, স্বপ্নদোষ হয় বা স্বপ্নদোষ আমার সমস্যা আছে, প্রতিনিয়ত আমার স্বপ্নদোষ হয়, প্রতি সপ্তাহে একবার দুইবার হয় বা প্রতি হচ্ছে মাসে 4-5 বার করে আমার স্বপ্নদোষ হয়, এই ক্ষেত্রে আমার কোনো করণীয় আছে কিনা বা আপনি কিছু বুঝতে পারছেন কিনা বা চিকিৎসা দিতে পারবেন কিনা, সেক্ষেত্রে আপনি তাকে চিকিৎসা দেবেন, তদবির দেবেন। কি দিবেন? আপনি তাকে হচ্ছে পরিপূর্ণভাবে তার হাজরা দেখবেন, তার হাজরাতে কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা। ছেলে মেয়ে যখন আপনার দেশে বলবে স্বপ্নদোষের সমস্যাগুলো, আপনার তার সুন্দরভাবে হাজরা দেখবেন, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা। কি আপনারা দেখতে পারেন সেখানে আশিক জিনের সমস্যা থাকতে পারে, আশিক জিনের একটা প্রভাব থাকতে পারে, এই জন্য হাজরা দেখবেন আশিক জিনের কোনো প্রভাব আছে কিনা বা আশিক জিনের কোনো সমস্যা আছে কিনা। যদি আশিক জিনের সমস্যা থাকে, আশিক জিনের সমস্যার সমাধান করে দিলে আলহামদুলিল্লাহ তার স্বপ্নদোষ বা যে সমস্যা সেটা অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যদি দেখেন স্বপ্নদোষ হইতেছে, আশিক জিনের কোনো সমস্যা বা কোনো রকম কোনো প্রভাব নেই, তাহলে সেক্ষেত্রে শুধু বুঝতেছে শুধু একটা রোগ, একটা স্বপ্নদোষ, তার যৌবনের চাহিদার জন্য একটা রোগ বা একটা সমস্যা, এটা কোনো বিষয় না। এইটা আপনি তাদেরকে চিকিৎসা দিতে পারেন। কিভাবে দিবেন তার পদ্ধতি হচ্ছে, বলবেন আপনি যখন রাতে ঘুমাবেন, রাতে ঘুমানোর সময় অবশ্যই আপনার উজু অবস্থা থাকতে হবে, উজু অবস্থায় ঘুমাতে হবে। উজু অবস্থায় ঘুমাবেন। আমি এখানে দুইটা পদ্ধতি বলবো, আপনার দুইটা পদ্ধতি ফলো করবেন স্বপ্নদোষে বন্ধের জন্য। একটা হচ্ছে অজু করা অবস্থায় আপনাদের শুতে হবে, অজু অবস্থায় ঘুমাতে হবে, এবং ঘুমানোর সময় সব সুন্নত তরিকায় ঘুমাতে হবে। সুন্নত তরিকা কিভাবে ঘুমাতে হয়? সুন্নত তরিকা ঘুমানো হয়, অজু অবস্থায় ঘুমাতে হয়, অজুর আগে দোয়া পড়তে হয় এবং ডান কাতে ঘুমাতে হয়। এক পায়ের উপর এক পা, মানে হচ্ছে বাম পায়ের উপর ডান পা দিয়ে সুন্দর করে গালের নিচে, মানে হচ্ছে ডান হাতটা ডান দিকে গালের নিচে দিয়ে সুন্দর করে চোয়ালের নিচে দিয়ে সুন্দর করে পশ্চিম দিকে কেবলামুখ হয়ে শুতে হবে, ডান কাত হয়ে শুতে হবে। অনেকের বদ অভ্যাস আছে, যারা হচ্ছে চিত হয়ে শুতে পারে না, উপর হয়ে শুতে পারে, উপর হয়ে শুলে উপর হয়ে শুবে। এই সমস্ত মানুষের জন্য এই সমস্যাগুলো বেশি হয়, তাদের এই বদ অভ্যাসের কারণে। এই বদ অভ্যাসটা এমন ভাবে তৈরি হয় তাদের ভিতরে, যে শয়তান তাদেরকে প্রভাব ফেলতে ফেলতে এমন পর্যায়ে নিয়ে যায়, সে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার ভিতর পতিত হয়ে যায়। এই জন্য একটা সমস্যা, এই জন্য এটা করতে পারেন আপনি এই পদ্ধতিতে সুন্নত তরিকা ঘুমাবে,
এরপরে পদ্ধতি নেবে, কি পদ্ধতি? সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখতে হবে। ঘুমানোর আগে রুগীর বুকের উপরে একবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ ইয়া আলী, এবং নাভির উপরে একবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ ইয়া উমর, এই নামটা লিখতে হবে। স্বপ্নে আহ, আর এরকম সমস্যা হবে না ইনশাল্লাহ, স্বপ্ন দোষ হবে না। আপনারা তাহলে বুঝলেন যে ঘুমানোর সময় উজু অবস্থায় ঘুমাতে হবে এবং বুকের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম সহ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ইয়া আলী, এই এলা লিখবে, এই এতটুকু লিখবে, এবং নাভি বরাবর বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ইয়া ওমর এতটুকু শব্দ লিখবে। ইনশাল্লাহ এই কাজটা যদি করে, এই কাজটা করার মাধ্যমে তার স্বপ্ন দোষ হবে না ইনশাআল্লাহ। আর আপনি জানেন যে একটা পদ্ধতি দিব, সেটা পদ্ধতি হচ্ছে যদি আপনাদের সমস্যা এরকম হয় থাকে, বা আপনি যদি এটা কাজ করার পরেও যদি মনে করেন আমার সমস্যা হইতেছে, এই সমস্যার সমাধান হয় নাই, সেক্ষেত্রে আমার কোনো তদবির আছে কি বা আমার কোনো কিছু করা আছে কিনা? হ্যাঁ, আপনি যদি দেখেন যে আমার বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আলী, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ওমর, এটা লেখার পরেও আমার সমস্যার সমাধান হতেছে না, বা আমার সমস্যা হইতেছে, সেক্ষেত্রে আপনার একটা কাজ হবে, সেটা হচ্ছে সূরা ইয়াসিন। ঘুমানোর আগে সূরা ইয়াসিন একবার পুরাপুরি সূরা ইয়াসিন পড়ে আপনার নিজের বুকেতে ফু দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই সূরা ইয়াসিনের ওসিলায় আমার স্বপ্ন দোষ হওয়াকে বন্ধ করে দেন, আমাকে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি, আমি সূরার ওসিলায়, আপনার ইজ্জতের ওসিলায় আমাকে হেফাজত করেন। এইভাবে ঘুমালে ইনশাআল্লাহ আশা করি স্বপ্ন দোষ বন্ধ হবে, স্বপ্ন দোষ হবে না ইনশাআল্লাহ। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, বাবা আদমের সাথে মা হাওয়া, এই নাম লিখতে হয়, উরুতে লিখতে হয়। আদম লিখতে হবে উরুতে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, উরুতে লিখতে হবে। ডান উরুতে আদম আলাইহিস সালাম, বাম উরুতে হাওয়া আলাইহিস সালাম। এটা যদি লিখেন, এর ভিতর লেখার মাধ্যমে ইনশাআল্লাহ স্বপ্ন দোষ বন্ধ হবে ইনশাআল্লাহ, পরীক্ষিত আমল। আপনারা এই আমলগুলো হচ্ছে পরীক্ষিত আমল, নিজেরা যদি এরকম রুগী থাকেন, আমার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি নিজে ব্যবহার করেন, অথবা যদি আপনার মনে করেন যে আমার রুগী নাই, আমি রুগী আছে, সেই রুগীকে আপনি দিতে পারেন। জি, আমার এইটুকু হচ্ছে আপনাদের আমল দেওয়ার ছিল, আপনাদের দিলাম। এখন হ্যান্ডরাইজ করেন, আমি মেসেজ অপশন চালু করে দিতেছি, আপনারা মেসেজে লিখে দেন। মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন, এবং পুরুষ যারা আছেন মাইক চালু করেন, আমি পারমিশন দিতেছি। জি বলেন, একে একে বলেন, কার কি বিষয় বলেন। বিগত দিনের ক্লাসে কি বোঝেন নাই, বা আপনার রুগী আছে, রানিং রুগী, কি সমস্যা, কি অবস্থা বলেন, একে একে মাইক চালু করেন। জি বলেন, কার কি বিষয় আছে বলেন। জি, মেসেজ অপশন চালু করে দিয়েছি, তোমার আপনারা যারা কথা বলতে পারতেছেন না মেসেজে লিখে দেন, মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন, বাকি আপনারা কথা বলেন। জি। আরাফাত আরাফাত উদ্দিন, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন হযরত কি বিষয়। আরাফাত উদ্দিন, আল্লাহ। জি বলেন। আচ্ছা, আরাফাত উদ্দিন লিখে দিয়েছেন, মাইক চালু। আচ্ছা, যদি আপনি মেয়ে হয়ে থাকে তাহলে আপনার মাইক চালু করার দরকার নাই। জি, খাওয়ার আগে যে সূরা ফাতিহা পড়লে কি হয় ইউটিউবে দেখলাম। খাওয়ার আগে সূরা ফাতিহা পড়লে কি হয় ইউটিউবে দেখলেন, আমাদের ইউটিউবের চ্যানেলে দেখেছেন কিনা এটা একটু বলবেন। আরাফাত উদ্দিন, আপনি যে খাওয়ার আগে সূরা ফাতিহা পড়লে কি হয় ইউটিউবে দেখলাম, এটা লিখেছেন, এটা কি আমাদের চ্যানেলে দেখেছেন, আমরা কি আমল দিয়েছি কিনা একটু জানাবেন। না, আচ্ছা, আমাদের যেহেতু আপনি দেন নাই, সেহেতু আমি এটা বলতে পারতেছি না। অনেকে অনেকভাবে ভিডিও আপলোড করবে, বলবে অনেকভাবে আপনাদের বোঝাবে, বুঝায় আপনাদের বলবে, আমল দেবে, তদবির দেবে। আপনারা সেগুলো করতে পারেন, যাচাই বাছাই করতে পারেন, যাচাই বাছাই না করে করতে পারেন, সেটা বিষয় না। যদি আপনি দেখেন আপনি একটা বিষয় করতেছেন, এই বিষয়টা করার ফলে যদি উপকৃত হন আপনি, সেই উপকৃতটা কিরকম পর্যায়ে বা কতটুকু আপনার উপকৃত হতেছে, এটা একটা বিষয়। আর আপনি আমলটা করতে পারেন, আমি আপনাকে একটা আমল দিলাম, সেই আমলটা আপনি চোখ বুঝে করলেন, উপকৃত হচ্ছেন কিনা হচ্ছেন এটা একটা বিষয়। আর উপকৃত হওয়ার পরে পরবর্তীতে আপনার জন্য কতটুকু এটা ইফেক্ট হবে, কতটুকু আপনার জন্য এটা সহনীয় হবে, আপনার পরিবারের জন্য, আপনার জন্য, এটা একটা বিষয়। সূরা ফাতিহা উনি যেটা বলছে, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, যে সূরা ফাতিহা যদি কেউ খাওয়ার আগে পড়ে, খাওয়ার আগে সূরা ফাতিহা পড়ে খাইতে শুরু করে, সে অনেক কিছু হবে, তার হচ্ছে রিজিকের প্রভাব পড়বে না, রিজিকের সমস্যা দূর হবে, গায়েবে মদত হবে, সে অনেক সাহায্য লাভ করবে। অনেক 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 সূরা ফাতিহার অনেক আমল, সূরা ফাতিহা দিয়ে অনেক আমল করা যায়।
বুঝতে পেরেছেন? স্পেসিফিক ভাবে আপনি এখানে যেটা বলতে চাচ্ছেন, যে যার ভিডিও দেখেছেন সেখান থেকে দেখে নেবেন। আর আমাদের যেটা বলেছি, আমরা এখান থেকে কিছু না বুঝলে আমাকে বললে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। রহিমা বলছেন যে একটা ম্যাডাম বলছেন যে পাওনা টাকা দিচ্ছে না, অনেক ঘুরায়, থানায় যেতে বলে, যায় সে পরে বলে ব্যস্ত আছে, আসতে পারবে না, কি করতে পারি? আচ্ছা, পাওনা টাকার বিষয়ে আমাদের তদবির দেওয়া হয়েছে, অনেক তদবির আমরা দিয়েছি পাওনা টাকার বিষয়ে। পাওনা টাকার বিষয়ে যে আপনার কাজটা করতে পারে সেটা হচ্ছে, আচ্ছা, পাওনা টাকার বিষয়ে যেটা আমল, আপনারা জানেন যে এটা হাজিরা দেখতে হবে, একটু চেক করে নিতে হবে হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, জি যাতে কোনো প্রভাব আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা চেক করে নেবেন। এরপরে শুদ্ধ করে সূরা দুহা ৫ নাম্বার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই ৫ নাম্বার আয়াতটা পড়তে থাকবে। ঘুমানোর আগে অবশ্যই এটা পড়বে। ঘুমানোর আগে সব সময় পড়তে থাকবে, স্পেসিফিক ভাবে ঘুমানোর সময় এই আবার পড়বে। এটা বেশি বেশি করে পড়ে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমি যে ব্যক্তির কাছ থেকে টাকা পাওনা আছি, আমি পাওনাদার, আমি যে ব্যক্তির থেকে টাকা পাবো, আল্লাহ আপনি দয়া করে সেই ব্যক্তির থেকে টাকাটা উদ্ধার করার ব্যবস্থা করে দেন, এবং তাকে এমনভাবে আপনার রহম করেন, তাকে দয়া করে আমার কাছে সেই টাকাটা দিয়ে দেয়, আপনি তার জন্য দয়া করেন। আপনি আপনার মনে আকতি মিনতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সেই টাকা যদি না দেয় তার উপরে এরকম আযাব গজব দেন যাতে সে সহ্য করতে না পারে, বাধ্য হয়ে যান টাকাটা আমাকে দিয়ে দেয়। আপনি মনে ইচ্ছায় আপনি আকতি মিনতি দোয়া করতে পারেন। তবে আমি বলবো আপনি পাওনা আদায়ের জন্য দোয়া করেন, আমল করতে থাকেন, আর আশা করি তার কাছে আপনি যাবেন, তার কাছে আপনি চাইতে থাকবেন, ইনশাল্লাহ পাবেন। আরেকটা আছে টোটকা, যদি আপনি চান আমল করতে পারতেছেন না, টোটকা দেন। সেক্ষেত্রে টোটকা হচ্ছে, আপনি যার কাছে আপনার টাকা পাওনা আছেন, আপনার কাপড়ে তার নাম লিখবেন, এবং মেহেদি গাছের শিকড়, নিয়ে 1 ইঞ্চি বা একটু পরিমাণ মতো নিয়ে সেই শিকড়টা তার কাপড়ে পেঁচবেন। আপনার কাপড়ে তার নাম লিখে ওই কাপড়ের সাথে মেহেদি গাছের শিকড়টা শুদ্ধ করে পেঁচে একটা জায়গাতে রেখে দিবেন। আপনি চাইলে ক্যাশ বাক্সের ভিতরে রাখতে পারেন, অথবা যে কোনো একটা জায়গাতে আপনি রেখে দিতে পারেন। এটা দেখার মাধ্যমে ইনশাল্লাহ আশা করি টাকা উদ্ধার হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, চাকরি হওয়ার আমল হচ্ছে আপনার বেশি বেশি আপনার যোগ্যতা কতটুকু, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ফল পাবেন। আপনার যোগ্যতা যদি না থাকে, আপনি যদি চাকরি অ্যাপ্লাই করে থাকেন, আপনার তো চাকরি অ্যাপ্লাই করলে তো আর আপনাকে আচ্ছা সে দিবে না, চাকরি দেবে না। এই যে আপনার চাকরির যোগ্যতা আছে কিনা এটা একটা বিষয়। আপনি চাকরির যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে চাকরি আপনার হবে ইনশাআল্লাহ। আপনাদের রিজিকে যত পেরেশান, তার মানে রিজিকে পেরেশান বলতে বোঝাচ্ছে আপনার চাকরি হয় না, আপনি বেকার আছেন, আপনার কোনো চাকরি হচ্ছে না। সেক্ষেত্রে আপনার জন্য তদবির হচ্ছে, আপনি নিজে হাজিরার প্রভাব দেখবেন, হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা। যদি হাজিরাতে কোনো প্রভাব বা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে প্রভাবটা কাটায় দেবেন। প্রভাবটা কাটায় দেওয়ার পরে আপনি ইয়া রাজ্জাক প্রতি নামাজের পর ১০০ বার ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাক প্রতি নামাজের পর ১০০ বার পড়তে হবে। এবং যদি আপনার সম্ভব হয়, যে না আমি ৫ ওয়াক্ত নামাজে পড়বার সময় নাই, আমি পড়তে পারতেছি না, তাহলে আপনার জন্য ২৪ ঘন্টা এক সময়, ২৪ ঘন্টা যে কোনো এক সময় যাই নামাজ বিছায় ৫০০ বার ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাক এই আমলটা করতে থাকেন রেগুলারলি, কন্টিনিউ। ইনশাআল্লাহ আশা করি আপনার চাকরির ব্যবস্থা হবে, রিজিকের প্রশস্ততা হবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে প্রশ্ন করছে, যার একটা প্রশ্ন যে খুব অভাবে আছি, যা কাউকে বলতে পারি না। জি, এটা আমি একটু আগে বললাম যে যত ধরনের অভাব, আপনার টাকা পয়সার অভাব, আপনার রিজিকের অভাব, আপনার চতুর্দিক থেকে অভাব, সমস্যা, যত ধরনের সমস্যা আছে, ওই সমস্যার জন্য ইয়া রাজ্জাক বা ইয়া রাজ্জাক এই আমলটা আপনি ৫ ওয়াক্ত নামাজের পর অথবা ২৪ ঘন্টা একবার এই আমলটা করে আশা করি আপনার এই রিজিকের সমস্যা দূর হবে, আপনার অভাব দূর হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে, আমাদের আমলগুলা করবেন, আমরা যে তদবির দিচ্ছি, আমল দিচ্ছি, রুকিয়া দিচ্ছি, এগুলো করার আগে আপনাদেরকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে, আপনার হাজিরা দেখতে হবে কোনো প্রভাব আছে কিনা। কোনো হাজিরাতে প্রভাব যদি থাকে, সেই প্রভাবটা কেটে দেওয়ার পরে আমলগুলো করতে থাকবে। আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে গায়বী মদদ দ্বারা আপনাদের সাহায্য, মদদ, নসরত করবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনারা রিজিকে তালাশ করতে থাকবেন, আশা করি আপনাদের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পাওনা টাকার জন্য শর্টকাট পদ্ধতি, জি আমি শর্টকাট পদ্ধতি বলে দিলাম। আপনি মেহেদি গাছের শিকড় দিয়ে আপনি কাপড়ের নাম লিখে ওখানে পেঁচায় রাখতে পারেন, এটা একটা আছে। একটা আছে পাওনা আদায়ের জন্য ছবিতে নাম, যে ছবি আছে যার থেকে আপনার পাওনা আদায় আছে তার ছবি আপনি তো সংগ্রহ করতে পারবেন না, আপনার নিজের ছবিতে ২১টা সুই গেঁথে ইট দিয়ে চাপা দিয়ে রাখবেন, ২১টা সুই আপনার ছবিতে গেঁথে যার থেকে আপনার টাকা পাবেন, তার জন্য নিয়ত করে, আল্লাহ আমি যেন পাওনা টাকাটা পেয়ে যাই, আল্লাহ আমাকে সাহায্য করেন, আমাকে পাওনা টাকার ব্যবস্থা করে দেন, এই নিয়ত করে আপনি সুন্দর করে আশা করি ইনশাআল্লাহ যদি ইট চাপাতে রাখেন, আশা করি আপনার পাওনা টাকা উদ্ধার হবে ইনশাআল্লাহ। জি, রফিকুল ইসলাম হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, হাবিব কি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন হযরত। একটা রুগী আসছিল, রুগীটার হলো মেয়ে রুগী, বয়স হলো ২৭ বছর। জি, তার মা ছিল, এই সব সময় খালি বের 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 হরবার তালেই খায়। তখন আমি আজিরা দেখলাম যে জাদুর সমস্যা, জি, জাদুর করতে দিলাম।
তারপরে এখনো পরিবর্তন হইতেছে না, মানে সবসময় কোনো কথা কবার চালাই থাকে, মানে কবার চালাই আছে, আচ্ছা, একদম চলে না মানে। মানে বেশি কথা বলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি কথা বলে, এখন এগুলো বন্ধ করার কেমন আছে। আচ্ছা, আপনি হাজরা থেকে কি প্রভাব পেয়েছেন? আজকে তো জাদু পাইছি। জাদু পেয়েছেন। আচ্ছা, জাদু, জাদু যেটা জি, পেয়েছেন, জাদু প্রভাবটা কাটায় দেন। জি কাটার জন্য দিছি। কয়দিন কাজ করছেন? হ্যাঁ, জাদুর কাজ করছি, আপনার যে কটা কইছিল 3টে কাজ করছি। না, জাদু কেটে গেছে, জাদু, কোনো সমস্যা জাদু নেই, কিন্তু কথা বন্ধ আবার হইতেছে না। চেক করেছেন? জি জি। আচ্ছা, যদি আবার চেক করে থাকেন, প্রভাব যদি আর না থাকে, সেক্ষেত্রে আপনার এখন মানসিক ডাক্তার দেখাতে বলেন। এটার জন্য মানসিক ডাক্তার মানসিক দেখাতে বলেন। ডাক্তার অনেকবার দেখাচ্ছি, মানসিক ডাক্তার পরীক্ষা মরীক্ষা করে কোনো রোগ ধরা পড়ে না। জি। ডাক্তারের কাছে নিয়ে কোনো রোগ ডাক্তারে ধরতে পারে নাই। আচ্ছা, ডাক্তারের কাছে নিয়ে কোনো রোগ ধরতে পারে নাই না? এটা হচ্ছে যেহেতু আপনার জাদুর প্রভাব ছিল, জাদুর প্রভাব ছিল, জাদুর প্রভাবের কারণে আপনি যখন ডাক্তারের কাছে গেছে, সে জাদু অবস্থায় গেছে। এই অবস্থায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কোনো প্রভাব ধরতে পায় না, বা ডাক্তার কোনো প্রভাব চেক করে পায় নাই। কি জন্য পায় নাই? সে জাদুর প্রভাবের কারণে সে জিনিসটা হচ্ছে ঢাকা পড়েছিল। আপনি জাদুর প্রভাবটা কেটে দিয়েছেন, এই জন্য আপনি আবার তাদেরকে বলেন মানসিক ডাক্তারের কাছে পাঠান। মানসিক ডাক্তারের কাছে পাঠান যে কথা বেশি বলে। আচ্ছা শোনেন, কথা বেশি বলাটা একটা বিষয় না। কথা বেশি, অনেক মানুষ আছে কথা বেশি বলে, সব সময় কথা বলতে থাকে। এটা তাদের অভ্যাস পরিণত, বা তাদের একটা এমন একটা পরিস্থিতি হয়েছে যে কথা না বলে তার থাকতে পারে না। যদি তাকে বলে 1 মিনিট কথা বলো না, তুমি চুপ করে থাকো, সে থাকতে পারবে না। এটা একটা মানে হচ্ছে পরিস্থিতি, সে পরিস্থিতিতে শিকার, মানে তাও এই একটা অভ্যাস পরিণত হয়ে গেছে। আমার এখানে কিছু মানুষ আছে বা রুগী আছে, তারা সবসময় কথা বলে, এমন কথা বলে, সে মানে কার সাথে কথা বলে, এর একটা প্রভাব আছে। যে প্রভাবটা আপনি কাটাই দিয়েছেন, আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হবে। আপনি এর জন্য রুকিয়া করে দিতে পারেন। এই জন্য রুকিয়া করে দিতে পারেন, আপনি সূরা ফাতিহাতে পানির তৈরি করে দিতে পারেন, এবং সরষার তেল রুকিয়া করে দিতে পারেন, যা সবসময় ব্যবহার করলে, নামাজ 5 ওয়াক্ত পড়লে, এবং জিকির তাকে দিবেন, আল্লাহর জিকির। আল্লাহ জিকির করতে বলবে তাকে সব সময়। সে দরুদ পড়তে থাকুক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির করতে থাকুক। এগুলা করার মাধ্যমে আশা করি এই প্রভাব থেকে সে মুক্ত পাবে ইনশাআল্লাহ। আর অথবা সে যদি কোরআন তেলাওয়াত করতে পারে বা কোরআন শরীফ পড়তে পারে, তাকে বলবেন আপনি প্রতিদিন কোরআন শরীফ পড়বেন, এক পারা করে। আর সম্ভব যদি হয়, 1 পারা করে প্রতিদিন কোরআন শরীফ পড়বেন, 30 দিনে 30 পারা, 30 পারা করে 1 খতম কোরআন শরীফ প্রতি মাসে মাসে করবেন। এটা আপনার জন্য হচ্ছে, আমি এটা দিলাম পদ্ধতি। উনাকে বলবেন, যদি সে করতে পারে তো আশা করি এই রসুলায় সে তার এই প্রভাব থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। ওকে ওস্তাদ, ঠিক আছে, ধন্যবাদ। জি। যে আর কার কোনো বিষয় থাকলে বলে, অথবা লিখে দেন, যারা মাস কথা বলতে পারতেছেন না, মাসে লিখে দেন। আল্লাহ, আল্লাহ। উস্তাদ জি, গতকালকে আপনার একটা রোগীর কথা বলছিলাম, ওকে 2 পায়ে ঘা হয়েছে, প্রচন্ড রোগ। জি। এই লোকটা মারা গেছে আজকে। মারা গেছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি জি রাজিউন। জি। জি। এটাই বিষয়। আল্লাহ যার যেভাবে হাত রাখছে, তার সেভাবে মৃত্যু হবে। এটা একটা বিষয়। তবে এই যে হচ্ছে, আমরা যদি লেবুর যে হাজিরা আমরা দিয়েছি, লেবুর হাজিরা যে পদ্ধতি দিয়েছি, এটা কিন্তু মারাত্মক লেভেলে কাজ করে, বুঝতে পেরেছেন? লেবুর হাজিরা পদ্ধতি যেটা আমরা দিয়েছি আপনাদেরকে, এই লেবুর হাজিরা পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে বুঝতে পারি, আমরা বুঝতে পারবো বা বুঝতে পারি, আমরা এটা পরীক্ষিত, আমাদের কিছু ছাত্র এটা পরীক্ষা করে তারা বলেছে, রিপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই অনুযায়ী আমরা বলতে পারি, যদি আমরা লেবুর হাজিরা কোনো মুমূর্ষ রোগীর কাছে যেয়ে করি, কোনো মুমূর্ষ রোগীর কাছে যাই, যদি এই লেবুর হাজিরা আমরা দেখি, বা লেবু দিয়ে হাজিরা করে দেখি যে এই ব্যক্তির কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর প্রভাব আছে কিনা, এই ব্যক্তি এরকম করতেছে, তার জিন জাদুর প্রভাব আছে কিনা, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতির করার মাধ্যমে এই প্রভাবটা চেক করতে পারবো। সে এই মতো অবস্থায় কিভাবে করবেন, দেখবেন 2টা লেবু নেবেন। ওই ক্ষেত্রে লেবু নেবেন আপনি 2টা। এমনি রুগী চেক করবেন, একটা নেবেন আপনার, বা 2টা নিতে পারেন, সমস্যা না, আপনি 2টা করে লেবু নিয়ে চেক করবেন। একটা লেবু আপনি এমনিতে দেখাবেন, আর একটা লেবু দিয়ে স্পর্শ করে দেখাবেন। আর ওই সমস্ত ব্যক্তির বিষয়ে আপনাদের 2টা লেবুই লাগবে। 2টা লেবুই লাগবে। একটা লেবু সাইডে রেখে দিবেন, একটা লেবু তার সমস্ত স্পর্শ করাবেন। ওই সমস্ত মুমূর্ষ ব্যক্তির জন্য এটা খুব কার্যকর এবং পরীক্ষিত। আপনারা চাইলে এভাবে পদ্ধতিতে করতে পারেন। তবে আমি বলবো আপনারা এভাবে করবেন না, কারণ আপনারা এটা দ্বারা অনেক কিছু হয়, অনেক কিছু বুঝতে পারবেন, যা দ্বারা সমাজে অনেক সমস্যা তৈরি হবে বা অনেক কিছু হতে পারে। এই জন্য এটা আপনারা ভাবে করবেন না, বুঝতে পেরেছেন? তা আপনি যারা করবেন সেটা হচ্ছে যে সেটা যা করবেন, যে ওই সমস্ত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তির সমস্ত শরীর স্পর্শ করে, আমার হাতে পা পর্যন্ত সমস্ত স্পর্শ করে, আপনি দেখবেন লেবুটা কাটবেন। লেবুটা কাটলে দেখবেন কোনো ছেদ নাই। লেবু রসটা মুখে দিয়ে চেক করবেন, পুরো পরিবর্তন নাই, স্বাভাবিক, লেবু যেরকম সেরকম আছে, এটা স্বাভাবিক আছে। এরপরে যে লেবুটা আপনি স্পর্শ করার নাই, সাইডে রেখে দিচ্ছেন,
ওই লেবুটা যখন স্পর্শ করাবেন দেখবেন ওখানে কাটলে কিন্তু ওখান থেকে সেন্টে আসবে। আচ্ছা, রস যখন মুখে নেবেন রসটা পরিবর্তন হয়ে যাবে, তখন বুঝবেন তখন বুঝবেন এই লোক দুনিয়াতে, বুঝতে পেরেছেন? একটা বিষয় এটা চেক করতে পারেন, বুঝতে পারবেন যে এটা একটা বিষয় বোঝার জন্য আমরা লেবু চেক করে রুগীর হাজিরা দেখতে পারি, রুগীর সমস্যা নির্ণয় করতে পারি। লেবুতে এটাও নির্ণয় করা সম্ভব যদি আল্লাহ তৌফিক দান করে এবং আল্লাহ যদি সেটা সহায় হয়, সেক্ষেত্রে এটা সম্ভব। জি, বাকি আপনাদের কারো কোনো বিষয় থাকলে বলতে পারেন। কারো কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, আপনাদের আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম আমি, সে ভিডিওটা আপলোড করতে পারি নাই। আশা করি ক্লাসের পরে আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। হুম, আমি যে ভিডিওটা তৈরি করেছি আপনাদের দেওয়ার জন্য, সেই ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই, নেটের একটু প্রবলেম ছিল, নেটের একটু সমস্যার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই। খুব মানে অনেকক্ষণ আপনাদের ক্লাসে লেট হয়েছে একটু, এই জন্য আপনাদের হচ্ছে ভিডিওটা আপলোড করার জন্য কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আপলোড করতে পারিনি। আশা করি ইনশাল্লাহ ক্লাস শেষে আপনাদের ভিডিও আমি এই ক্লাসটা এবং ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো, আপনারা সময় নিয়ে দেখবেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে লাইভ ক্লাসে এসে পোস্টও করবেন, অথবা আপনাদের যে কোনো সহায়তার জন্য গ্রুপে আমি আপনাদের দেখালাম হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, এখানে আসবেন জিবি ডেস্ক বক্স আছে, এই যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, এখানে আপনি মেসেজ দিলে আমাদের প্রতিনিধিরা আপনাদের উত্তর দেবে, রিপ্লাই দেবে ইনশাল্লাহ। সময়তে ধৈর্য সহকারে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় আছে হযরত? আল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো বিষয় না থাকলে ক্লাস শেষ করি। বলেন, আর কারো কোনো বিষয় আছে? এমডি সোলেহান হযরত বলেন, আপনার আহ, কি অবস্থা? ইন্ডিয়া থেকে এমডি সোলেহান হযরত, আপনি মাইকটা চালু করেন। আচ্ছা, ওনার তো সমস্যা, যার কারণে মাইক চালু করতে পারতেছেন না। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকেন, আমরাও ভালো থাকি ইনশাল্লাহ। আমার জন্য ওস্তাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, আমরা যেন আপনাদের এভাবে সহায়তা করতে পারি এবং প্রতিনিয়ত যেন এভাবে ক্লাস আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, ক্লাস দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।